রাহাত ফতে আলী আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই শিল্পী রাহাত ফতে আলী জনপ্রিয়, খুবই জনপ্রিয়। উনি বাংলাদেশে কনসার্ট করেছে বিপিএল অনুষ্ঠানে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলা হয় যাকে। তো কথা ছিল যে উনি এক পয়সাও নিবে না জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উইশ করতে, ছাত্রদের অনুপ্রেরণা যোগাতে, বাংলাদেশের মানুষকে ভালোবাসার বহিঃপ্রকাশে উনি বাংলাদেশে কনসার্ট করবে, গান গাইবে, এক পয়সাও নিবে না বিনা পারিশ্রমিকে। কিন্তু জানলে অবাক হবেন, এই লোক 3,40,00,000 টাকা বাংলাদেশ থেকে পারিশ্রমিক নিয়েছে, যেখানে 1 টাকাও নেওয়ার কথা ছিল না। আমি একটা কথাও ভুল বলতেছি না, বানিয়ে বলতেছি না, আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় অনলাইন বাংলাদেশে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানের গায়ক রাহাত ফতে আলী খান। ঢাকায় অনুষ্ঠান করতে আসতেছে রাহাত ফতে আলী খান। আগামী 21 ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ইকোস অফ রেভলিউশন নামে একটি কনসার্টে গাইবেন তিনি। পাকিস্তানের এই শিল্পী কোনো পারিশ্রমিক ছাড়াই সেই কনসার্টে গাইবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সেই অনুষ্ঠান থেকে যে টাকা আয় হবে তার পুরোটাই দেওয়া হবে জুলাই বিপ্লবে নিহত ও আহত পরিবারদেরকে। এই অনুষ্ঠান কেন করা হচ্ছে সেটা তার নিজের ফেসবুক পেজেও লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানাত আব্দুল্লাহ। তিনি জানিয়েছেন, জুলাই মাসে যে পড়ুয়ারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের একাংশই আর্মি স্টেডিয়ামে ইকো অফ রেভলিউশন নামে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে। সেখানে রাহাত ফতে আলী খান বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন। হাসানাত জানান, রাহাত ফতে আলী খানের পারিশ্রমিক সহ এই কনসার্টটি থেকে আয়কৃত অর্থে পুরোটাই জুলাই শহীদের স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে চলে যাবে জুলাই বিপ্লবের আহত এবং নিহতদের মাঝে। দেখলেন। এবার আসেন, এখানে দুঃখজনক বিষয়টা কি জানেন? যেখানে বিপিএল এ চ্যাম্পিয়নশিপে যারা অবস্থান করে তারা পায় মাত্র 2 কোটি টাকা, আর উনি একাই একজন পার্সন নিয়ে গেল 3,40,00,000। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেশ রূপান্তর নিউজে আসছে, বিপিএল চ্যাম্পিয়ন প্রায় 2 কোটি, রাহাত ফতে আলী নিলেন 3.40 কোটি, মানে 3,40,00,000। 3,40,00,000 উনি একাই নিয়ে গেছে। আচ্ছা, এই 3 কোটি টাকা যদি শহীদদের মাঝে বিতরণ করা হইতো, আহতদের মাঝে, নিহতদের পরিবারের মাঝে বিতরণ করা হতো, তাহলে কত ফায়দা হতো। অথচ আমাদের এলাকায় যিনি আহত হয়েছে, আমাদের বাড়ির পাশে একটা ছেলে, তাকে মাত্র 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তার খরচ হয়েছে 5 লাখ। এখান থেকে গুলি করছে, বের হয়ে গেছে সামনে থেকে, পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, একমাত্র আল্লাহ বাঁচাই রাখছে। তার ফ্যামিলি বলছে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়ে গেল, অথচ সরকার দিল মাত্র 1 লাখ টাকা। তাহলে এগুলো কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করলাম না? এগুলো কোন ধরনের বৈষম্য? এই রাষ্ট্রের জন্য যারা জীবন দিল, যারা আহত হলো, তারা প্রাথমিকভাবে নিজেদের চিকিৎসা নিজেরা করেছে, সে খরচ কি রাষ্ট্র বহন করবে না? রাষ্ট্র শহীদদের নামে যে সকল গান কনসার্টের আয়োজন করতেছে, রাষ্ট্রের কি একটু চিন্তা করা দরকার না? এইসব শহীদেরা কোন ধর্মের? যখন গণভবন দখল হয় তখন অধিকাংশ 90% আন্দোলনকারীরা সেজদায় পড়েছিল, কান্না করেছিল। গণভবনের মাঠে শেখ হাসিনা যেই জমিনে হাঁটতো, সেই মাঠে মানুষ সেজদায় পড়ে গেছে, ছেলে মেয়ে। আল্লাহ, কত তাজা প্রাণের বিনিময়ে আমরা আজকের এই গণভবন দখল করতে পেরেছি, শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি। মানুষ কান্নায় সেজদায় লুটাইয়া পড়ছে, মানুষ রোজা রাখছে, মানুষ নফল নামাজের নিয়ত করেছে। যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ মুসলমান, ইসলাম ধর্মের লোক, তাকে স্মরণ করবেন গান বাজাইয়া, ডিজে পার্টি করে তাকে স্মরণ করবেন, তার সম্মান বাড়াইবেন, তার রুহের মাগফিরাত কামনা করবেন। শহীদ হয়েছে মুগ্ধ, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তার রুহের মাগফিরাত কামনায় ডিজে পার্টি। রাষ্ট্রের কি কোনো বিবেক নাই? রাষ্ট্রের কি কোনো চিন্তা ফিকির নাই? রাষ্ট্র কি জানে না এটা 90% মুসলমানের দেশ? আল্লাহ তাআলা রাষ্ট্রকে, রাষ্ট্র পরিচালকদের সহিহ বুঝ দান করুন।